বাবলা সরকার খুনের ঘটনায় জড়িত 6 জনের মধ্যে একজন পলাতক। তার খোঁজে চলছে পুলিশি তল্লাশি অভিযান। এই খুনের ঘটনায় 10 লক্ষ টাকার কন্ট্রাক্ট হয়েছিল। কার সঙ্গে হয়েছিল, কে এই খুনের পেছনে রয়েছে তা পুলিশ তদন্ত করছে। মালদার নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে কার্যত এমনটাই বললেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি ঠিক কি বলছেন শুনুন। দীর্ঘদিনের সাথী, আমাদের দীর্ঘদিন ভাইস চেয়ারম্যান ছিলেন, কাউন্সিলর আছেন, আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট আছেন। ওনার গতকালই কিছু দুষ্কৃতির দ্বারা কারখানার ওখানেই আক্রান্ত হয় এবং সেখানেই মারা যায়। তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলেছিলাম, তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন। কালকে আপনারা টিভিতেও দেখেছেন সবকিছু। তিনি বলেছেন যারা এর সঙ্গে যুক্ত থাকবে, যারা এই ঘটনা ঘটিয়েছে, কাউকেই ছাড়া হবে না। এবং সেই মতো গতকাল রাত্রেই 6 জন দুষ্কৃতীর মধ্যে 5 জনকেই গ্রেপ্তার করেছে। 2 জন, একজন পলাতক, 6 জনের মধ্যে ওকেও সার্চ করছে। এবার দেখছে যে কে ওদেরকে টাকা দিয়ে 10 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছিল। তোর পিছনে কে ছিল সেটা খোঁজ লাগাচ্ছে পুলিশ এবং স্বয়ং মুখ্যমন্ত্রী দেখছেন। আমাদের এই অবস্থাতে মুখ্যমন্ত্রী, আমাদের পৌর দপ্তরের মন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম রাত্রে কালকে এসছেন হেলিকপ্টার করে, সঙ্গে সাবিনাও এসছেন। তারপরে আমাদের প্রাক্তন মন্ত্রী এবং শিলিগুড়ির মেয়র দুলালের দীর্ঘদিনের ঘনিষ্ঠ গৌতম এসছে। আমাদের এমপি রাজ্যসভা মুসলনুরও এসছে। আমাদের নেহারগঞ্জ এমএলএ তিনিও এসছেন, প্রাক্তন চেয়ারম্যান। আমাদের প্রাক্তন উপপ্রধান আছেন, আমাদের কাউন্সিলর গায়ত্রী ঘোষ আছেন, আমাদের পূজা দাস আছেন, ব্লকের সভাপতি অগণিত আমাদের পার্টির লিডার আছেন, প্রসেনজিৎ আছেন, আমাদের শুভময় বসু আছেন, আরেক প্রসেনজিৎ ঘোষও আছেন। এরা অনেকেই আছে এখানে। আমরা কিছুক্ষণ পরে থাকবে, তারপর এখান থেকে আমরা আস্তে আস্তে বিভিন্ন জায়গা নিয়ে আজকে ক্রিমেটোরিয়ামে চলে যাবো। বাবলাদা আমাদের দলীয় নেতা ছিলেন, গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিলেন, দলের বর্তমান সহসভাপতি কাউন্সিলর ছিলেন। তাকে এভাবে মরতে হবে আমরা কেউ ভাবতেও পারিনি কোনো দিন। গোটা মালদাবাসী, আমরা গোটা দল আমাদের প্রচণ্ড হারে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি মনে করি পুলিশ এখানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। পুলিশের যে টিম যারা তদন্ত করে এগুলো খবর রাখে, নেতৃত্বদের কারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, সেটা কিন্তু তারা আজকে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে আমার মনে হচ্ছে। তবে আমি মনে করি যে তিনি রাজনৈতিক নেতা ছিলেন। রাজনৈতিক অভিসন্ধ মাথায় রেখেও কেউ হয়তো তাকে খুন করতে পারে, অন্য কোনো কারণও হতে পারে। সেটা তদন্ত হলে আসলটা বেরিয়ে আসবে। আমরা চাইছি আসলটা বেরিয়ে আসুক এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক। ষড়যন্ত্র করা হয়েছিল। এখন তিনি খুন হয়েছেন, কিন্তু নর্মাল মার্ডার হননি। ষড়যন্ত্র ছাড়া তার খুন হতে পারেন না। আমরা তো সাহেব ধরে নিতে পারি যে একটা ষড়যন্ত্র হয়েছে তার বিরুদ্ধে। হ্যাঁ, সেটা আমরা বলতে পারছি না। সেটা আমরা বলতে পারছি না কারা করেছে। তদন্তে উঠে আসবে যে তারা করেছে, নিঃস্ব তদন্তে বেরিয়ে আসবে, আসল চিত্রটাই বেরিয়ে আসবে যে কারা এর পিছনে যুক্ত ছিল। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।